উঠিসনি। বাবা প্রত্যেক দিন একটা নেককার বাবাকে ডর আছে কি আমাকে জিজ্ঞাসা করবে, আমি হলাম বাড়ির একটা রাখাল, আমি হলাম বাড়ির একটা মোড়ল, আমার সেই দিন পা হিলবে না যতক্ষণ আমার জিম্মেদারির আমার প্রশ্নের উত্তর আমি না দিতে পারবো। উঠাইছে উঠে না, উঠাইছে উঠে না। হঠাৎ তখন বলেছে, একদিন মজাক করে বলেছে, বাবু রে উঠ রে বাবু উঠ, গ্রামে কিন্তু কাঁড়ির পোয়ালের পালাতে আগুন লেগে গেছে। আগুন আগুন, হ্যাঁ আগুনের কথা যেমনই শোনা, দৌড় দিয়ে কিন্তু উঠাচ্ছে, আমি তো জেলে যাবো আঁকাবাক করে কহেছে। বাইরে একটা সুইচ বের কথা, চিন্তা করে বের কথা, ও যে সুইটা যে ফজরের নামাজকে ছেড়ে কহেন তো কোন আগুনে জ্বলতো, দুনিয়ার সামান্য আগুনের ভয়ে মশারি ছিঁড়ে, মাচ্ছারদানি ছিঁড়ে, যদি লুঙ্গিটা ঢিলা থাকে ওইটা ওকে ছেড়ে দৌড় দিয়া পালাই মেরে ভাই। কিসের ভয়? না তো দুনিয়ার আগুনের ভয়, আর ও যে আগুনে জ্বলবে সেই আগুনের ভয় একটুকু নাই, তাকে একটুকু নাই। কেন? সেই জাগতে পারিনি, তার কানে ছিল লিড, সেই জাগতে পারিনি, কানে ছিল লিড। সারা রাত মোবাইল টিপটাপ টিপটাপ করতে থেকেছে, মোবাইল টিপটাপ টিপটাপ করতে থেকেছে। ও মনে মনে ভাবছে কি মোবাইলের ভিতরে আর কামিয়াবি আছে। না না, কামিয়াবি মোবাইলের ভিতরে আছে, কিন্তু টাইমের উপরে। টাইমকে মর্যাদা দিতে হবে, সময়কে মর্যাদা দিতে হবে। টাইমের খুবই দাম আছে রে বাপুরা আমার। টাইমের যদি দাম না থাকতো, আল্লাহ রাব্বুল আলামিন টাইমের উপরে একটা সূরা অবতীর্ণ করেছেন। এই আম্মা পাড়ার ভিতরে একটা টাইমকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, টাইমের খুবই দাম। ওই টাইমের সেই মর্যাদা দেয়নি, টাইমের সময়ের মর্যাদা দেয়নি। এই কারণে সেই দিন ওকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কিন্তু তার বাবা বলছে তাকে উঠিয়ে ছাড়বো। টাইমকে বরবাদ করেছে। মোবাইলে তোর কামিয়াবি নাই, তোর কামিয়াবি কোথায় আছে? কামিয়াবি কোথায় আছে? মুয়াজ্জিন আযান দিচ্ছেন, হাইয়া আলাল ফালাহ, এসো এসো, কামিয়াবি মসজিদে আছে, কিন্তু সেই মোবাইলে কিন্তু কামিয়াবি খুঁজছে। না না না, মুয়াজ্জিন ডাক দিচ্ছেন, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। তুমি যদি আসো রে তোমার দুনিয়া তো কামিয়াবি। তুমি যদি আসো রে, কয়বার তুমি আসবে? 5 বার আসবে। কয় মিনিট করে আসবে? 10 মিনিট, 12 মিনিট, 15 মিনিট করে আসবে। আইসো, তারপরে তুমি জমিনে চলে যাও, মোবাইল চালাও না, মোবাইল থেকে তুমি পয়দা লাও না, মানা কেউ করবে না। তোর কামিয়াবি আছে মসজিদে, তোর কামিয়াবি দোকানে নাই। আজানের সময় তুই যদি দোকানদারি করিস, আজানের সময় তুই যদি জিয়ারত করিস, নিজের তিজারত করিস, সেই কামিয়াবি তোর কামিয়াবি লাগবে না। তুই একটাকেই প্রাধান্য দিছিস, একটারই ভ্যালু করেছিস। এই দিকে তোর যেই আসল জীবন, তার দিকে তুই একটুকুও চিন্তা করলি না। কামিয়াবি মসজিদে আছে, তোর দোকানও কামিয়াবি হবে, তোর জমিও কামিয়াবি হবে, তোর নকরিও কামিয়াবি হবে। কখন কামিয়াবি হবে? যখন তুই আল্লাহর ফয়সালা করা ইবাদত করার পরে দোকানদারি করেছিলি, ফয়সালা করা ইবাদতের পরে তুই জমিন চাষ করেছিলি, ফয়সালা করা ইবাদতের পরে নকরি চাকরি রোজগারি করেছিলি। দুটোটাই এইখানে কামিয়াবি হলো। দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। সুবহানাল্লাহ। জি, জীবনের কিছুই দাম নেই। বড় বড় এসেছে আর বড় বড় খুব চলে গেছে। হ্যাঁ জি, सुबहानल्लाह व बिहम्दिही, बहुत आया यूं चला गया, कुछ लेके नहीं गया। वो बड़का अपने आप को अना रब्बुकुमुल आला भी कहने वाला था। একটু আমি মধ্যে লেকিন তো কহি উর্দুতে তাও। হ্যাঁ জি, বুঝতে পারছেন আপনারা, সেই লেগে আনা রব্বুকুমুল আলা কহেছিল। মায়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বদলা দিবে। একটা নেক সন্তান যদি ছেড়ে যায়, এরও বদলা দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই বলেছিল কি আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, আর ইশারাতে বাত চলছে আজ। কিন্তু कुछ मौलाना इशारा में क्यों बात क्लियर करके बोलिए ना। कितना बोला जाएगा? मोबाइल स्विच ऑफ कर लीजिए, साइलेंट कर लीजिए, कपड़ा वो रखना से ऊपर उठा लीजिए। हम तो एक दिन सुन के मुझे याद हो चुका है, हर रोज बोला जाएगा। हाँ, इमाम साहब प्रत्येक दिन को, हम तो आदमी है, इंसान है, मुझे मालूम है कि यहाँ मोबाइल साइलेंट कर लेंगे, अपने कपड़ा अगर नीचे है तो उठा लेंगे। नीचे के नहीं जाबे,
লাইন কেন সিধা করবো, লাইন তো অলরেডি সিধা আছে। প্রত্যেক দিন বলছে, যাই হোক প্রত্যেক দিন বলার দরকার নাই, নিজে সচেতন হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ফিরআউন এমন জালেম যেই জুলুম পর জুলুমের শেষ করে দিয়েছিল, তার কাহিনী আমি শোনাবো না, কিন্তু তাকেও একদিন মরতে হয়েছিল। শেষের বেলা মুসাকে বলেছিল, মুসা তোমার কন্ট্যাক্ট হলো কি আল্লাহর সঙ্গে, এখন আর পারলো না, বাঁচিয়ে লাও না, হাকে বাঁচিয়ে লাও, এখন ঈমান নিয়ে আসবো। না না না, কোনো মানুষ কোন যুবক যদি মনে করে কি আমার বয়স এখন 25 বছরের তড়তড়ে জওয়ান হয়ে আছি, এখন আমি আপাচের কান ঘুরিয়ে আমি রোডে স্পিডে নিয়ে যেতে পারি, এখন আমি বুলেটকে খুব তেজিতে ঘুরে দিতে পারি, ওই জওয়ানকে আমি বলছি, জব জওয়ানি ঢলেগি তো পछताएगा, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसे रोने रुलाने से क्या फायदा। ও যদি বলে মনে মনে কি আমার বয়স হবে আমি মসজিদ যাব, আব্বার মতন বয়স হবে আমি নিজের মনে মসজিদ ধরতে লাগবো, কোরআন গালা পড়তে শিখবো, নমাজ ধরে লিব, এই শব্দটি বলিও না, তুমি এখনই প্রস্তুত হয়ে যাও না। কেন বদলাইতে পারি না, কেন বদলাইতে পারি না? রাসূল আমার বললেন, ইস্তানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও, গনিমত মনে করে নাও। তার ভিতরে জীবনের আগে, মরণের আগে তুমি জীবনকে গনিমত মনে করে নাও, বুড়া হওয়ার আগে তুমি জওয়ানিকে গনিমত মনে করে নাও। কেন শাবুন নাশা ফি ইবাদতি রাব্বিহি, সুবহানাল্লাহি ওয়া बिहमदिही। जवानों का इबादत का इतना मजा है, उस दिन कोई साया नहीं होगा। उस दिन कियामत के दिन, बार बार ওটাই কথা ঘুরে চলে আসছে। কিয়ামত যখন চলে আসে তো মনে হচ্ছে কি আমি ওয়ারি বারে কিছু কইতে লাগি। ওই দিন না, उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा। মায়েরা আমার, কোন দিন কিয়ামতের দিন একটু ভয় করো গে মা। তুমিও বাড়ির মডলেন নি কোনো সময় হয়েছ, তোমার উপরে জিম্মেদারি আছে রে মা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তুমি একটু চিন্তা করো কি ওই দিন যেন ডান হাতের ছাড়া বাম হাতে যেন না পড়ে, না তো আমার মূল্যায়ন নির্বারে হাকে বলতে হবে হালাকা আন্নি সুলতানিয়া। ওই দিন আমাকে বরবাদ করেছে, আমি বাড়ির মডেল ছিলাম, আমার স্বামী বাইরে ছিল, আমার স্বামী দিল্লিতে ছিল, ঠিকাদারি করছিল, আমার স্বামী মাস্টার ডিগ্রি করতে গিয়েছিল, আমার স্বামী মাদ্রাসাতে ডিউটি করেছে, যা কিছু করেছে, তার ব্যাপারে তার না থাকাকালীন আমি মূল্যায়ন মডেলিগিরি করেছিলাম, আমাকে ওই মডেলিগিরি আমার বরবাদ করেছিল হালাকা আন্নি সুলতানিয়া। सुभानअल्लाह। ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, ना उस दिन बाप, ना उस दिन बाप बेटे का, ना बेटा बाप का होगा, न मस्जिद की बिना होगी, न मंदिर का निशान होगा, सोना है कल तेरे दर पे हुजूम आशिका होगा, सितारे टूट जाएंगी, जमीन पर ज़लज़ला होगा, सितारे टूट जाएंगे, ज़मीन पर ज़लज़ला होगा, ज़मीन तांबे के होंगे, आसमां फौलाद का होगा। तब बोलेगा जरा सी साया मिल जाए, जरा सी साया मिल जाए, पूछा जाएगा क्या परेशानी है, नफसी नफसी করবে কে?
তুমি নিজের জবানিকে বরবাদ করেছিলে? তখন কহিবে কি মৌলানার কথা গালা কেটে শুনিনি। মুনির সাহেব ওয়াজ করেছিলেন, ওর কথা শুনিনি। হুমায়ুন সাহেব ওয়াজ করেছিলেন, আমাদের গ্রামের ইমাম সাহেব ওয়াজ করেছিলেন, কেন শুনিনি? তখন কিন্তু মনে আসবে ক্যা চাইয়ে। আর যদি সেই জওয়ানি কালে যদি ইবাদতে গুজরালছে, দান করেছে, নিজের জওয়ানির পুঞ্জি, নিজের জওয়ানিতে খেটেছে, পাসিনার টাকা কিছু দান খায়রাত করেছে, নিজে নামাজি পড়েছে, নেকির রাস্তায় নিজের জওয়ানিকে বরবাদ করেছে, তোকে বলবে আয় আয়, यहाँ परेशानी होने की जरूरत नहीं है। ऐसा स्पेशल जगह, এমন স্পেশাল জায়গাতে রাখা হবে রে যুবক ভাইয়েরা আমার। ওরা বেশিরভাগ জালসাতে আসে জি, ওই লেগে নিয়ে আমি হারিসারা ওইদিকে যাই। 22 বছর 23 বছরের তরতরে যার কাছে আইফোন টাইপের মোবাইল থাকছে না, ওরা যার কাছে আপাচে থাকছে, ওরাকে পেগাম দিচ্ছি আমি রে ভাই, সুবহানাল্লাহ। ওরা আসে জালসাতে একটা নেমনে একটা নমনে জি দিয়ে চলে যাই। কোন বক্তা কি কইলে হইল না শুনুননি। আর যারা বাপ তুল্য লোক আছেন এই এখানে, যারা 50+ উমরে আছে লোক, ওরাই বলবে কি 20 বছর আগে জালসা হইতো, মৌলভী সাহেব দুটা নামাজ একসঙ্গী হতো, আর ফের ফজরের নামাজ পড়ে যেত। যারা আসতে না পেরে সেই গল্পওয়ালা যে করেছে কি মৌলানা এরকম এরকম কথা কইলে, এখন তো তাগড়া মোবাইল সবার কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। বলছে আপনি জেব মে হ্যাঁ, ये जेब का मौलाना है, হ্যাঁ বাহির করে দিলে কিন্তু শুন না, নিজেই মুফতি गूगल में नहीं जैसे हैं। सुभान अल्लाह, उन जवानों से मेरा पैगाम है, आप पछताइएगा, बुलाया जाएगा, आओ। কোনো ছায়া নাই। শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি, যেই দিন কোনো ছায়া থাকবে না। রাসূল বললেন 7 শ্রেণীর লোকের পেগাম দিলেন, তার ভিতরে ওই 20 থেকে 22 বছর এবং 30 বছরের যারা তড়তড়ে জওয়ানি, ওকে পেগাম দিল রে, গনিমত মনে করেলে তোর জওয়ানিকে। ওই দিন তুই বদলা পাবি রে, কোন দিন না তো কিয়ামতের দিন বদলা পাবি। তোকে ডাকা হবে, কোথায় ডাকা হবে? ছাতার ছায়ার তলে নাকি? না না না। কোথায় ডাকা হবে? গাছের ছায়ার তলে নাকি? না না না। যেই দিন ছায়া থাকবে না, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু। এরকম করে করে আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহি। আমার কথা ডাইরেক্ট জবানের কাছে যাইছে। হাই রে, তুই শিখতে পারিসনি, শিখার পরে তুই মাদ্রাসাতে শিখতে পারিসনি, আর শিখার পরে তোর ভিতরে আমল নাই। আজ ব্যাটারি চার্জ করে লে, মৌলানা আখতার সাহেবের কানে কথাটা তুই তুলে লে, আর সুবহানাল্লাহ আজ থেকে আমল করতে লাগবি রে। হাসরের দিন ছুটাছুটি করতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ছায়ার তলে জায়গা দিবে। সুবহানাল্লাহ। ভালো লাগে না? দুয়া দিতে লাগবো? দুয়া দিব। দুয়ার বড়ি দাম আছে, দুয়ার বাড়ি দাম আছে। মায়ের আগে আমার শুনে ভালো লাগবে হইবে না, বদলিতে হবে, কন্ট্রোল করতে হবে নিজের নফসকে। এখনি কাহার বিহে লেগে যায়, হ্যাঁ ওর স্বামী কিছু টাকা কামাচ্ছে, হ্যাঁ টাকা কামে লাগবে, প্রফেসর নিয়ে এই, হ্যাঁ মায়েরা কথাটা লিয়েন একটু ভালো করে, একটু কন্ট্রোল করিও। দামি দামি শাড়ি পরে পার্স লটকে তুমি, সময়তে একটুকু পরিবর্তন। একলি ছিল নমাজি, তোমার বোরখাটা কোথায় চলে গেল? হ্যাঁ সেই দিন কোথায় চলে গেল? বিয়েতে তুমি দেখাইতে মজাই চাইছে। হাঁকে পুচ করবে যে অন্য মেয়ে এলো, হাঁকে তোর শাড়ি ঘন্টা কয় টাকা দামের, কোন বাজার থেকে কিনেছে, কে লেসে দিয়েছে, কে লেসে দিবে? ওর যে ছাতা মাথা ওই লেসে দিয়েছে। সুবহানাল্লাহ, লাগলে পুচ করবে, তখন যে পিনা আছে ওকে ফের মজা লাগবে। হ্যাঁ মজা মজা মজা, মেয়ে লোক মজা চাইছে। আমার শরীরে 50,000 টাকা দামের গহনা আছে, এই গহনা খানি 1.5 লাখ টাকার হয়তো আমাকে ভালো লাগতো। মজা মজা মজা, সব চাতা মজা। আর একটা মজাতে মজা এসে কেটে দিবে, তার নাম হলো মত হাদিসের কথা। আমি বললাম না মা पैगाम लाओ, তোমার মজা থেকে যাবে, তোমার স্ট্যাটাস থেকে যাবে, তার आगे তোমার उम्मीद लंबी उम्मीद रह जाएंगी, उससे पहले तुम चली जाओ। जरा सा ख्याल रखना, अपने नफ्स को कंट्रोल करना। ये खुशी कुछ खुशी नहीं है, असल खुशी तो वहाँ है। इंशाल्लाह यहाँ सब्र करेंगी, नमाज पढ़ेगी, नमाज के बाद चाहूंगी अल्लाह से, अल्लाह जरूर देंगे इंशाल्लाह।
কোরআন প্রমাণ আছে, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য ধরো। ধৈর্য ধারণ করার পরে তোমার একটা গ্যাসের মেডিসিন মুখে দিয়েছ, তোমার বাচ্চাটা বেমারি হয়ে গেছে, অসুখ হয়ে গেছে, ভালো হয় না লাগছে, তোমার তখন মদদের দরকার। কার কাছে? আল্লাহর কাছে। যেই আল্লাহ রাব্বুল আলামিন দাওয়া দিয়েছেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন দাইন মানে বিমারি দিয়েছেন, অসুখ দিয়েছেন, সেই দাওয়ায় দিয়েছেন, আর দাওয়ায় পাওয়ার সেই দিবে। তুমি ধৈর্য ধরো। ছেলে অসুখ হয়ে গেছে, আর অসুখের পরে তখন কি আল্লাহ তোমাকে শিফা দিবে। তোমার মদত তুমি চাহো কার কাছে? আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদত চাইতে হবে। আমার বাপজিরা, ভাইজানেরা আমার, যারা নিজের বয়সকে বরবাদ করেছেন, কি নিজের জবানিতে করেনি, তওবা করবেন গো, তওবা করবেন। আল্লাহ গো, জবানিতে মনে হয় কথাটা আমার জেহেনে ছিল না গো আল্লাহ, আমি যদি ভুল করে থাকি গো আল্লাহ, আর কার সামনে যাব? গুনাহোं से हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। আল্লাহ যদি দেয় তো আর কমবে না, আল্লাহর কমই নাই। তেরে দেনে সে মৌলা তেরা তো কুছ না बिगड़ेगा, मगर बन जाएगा मेरा, मगर बन जाएगा इनका, मगर बन जाएगा सबका, इलाही दरगुजर कर दे। गुनाहों से हूँ शर्मिंदा, इलाही दरगुजर कर दे। যারা বয়স্ক হয়েছেন আল্লাহকে বলবেন চোখ দিয়ে পানি সে, আল্লাহ গো কত ভুল করেছি, হতে পারে আল্লাহ তুমি দেখেছো গো আল্লাহ, সবসময় তুমি ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি কখন কি করেছি, ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আপনার সিসিটিভি ক্যামেরা কিরামান কাতিবিন উঠিয়ে রেখেছে গো আল্লাহ। মায়েরা আমার, যারা বয়স্ক হয়েছেন তারা নিজেকে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে। আল্লাহ আপনি তো বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তুই ছোট্ট ছোট্ট কোন কোন জিনিস করছিস সবসময় কিরামান কাতিবিন লাগা আছে, তোর সব রেকর্ড হয়েছে। আল্লাহ যদি রেকর্ড হয়ে থাকে গো আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবে। খাতা কোই नहीं छोड़ी कोई से या नहीं छोड़ा, बस अब करता हूँ मैं तौबा, बस अब करता हूँ मैं तौबा, इलाही दर गुजर कर दे। गुनाहों से हूँ शर्मिंदा, इलाही दर गुजर कर दे। কেউ মনে মনে ভাবিয়েন না কি বয়স হবে মসজিদ ধরে নিব, এখন আছি যে জ্ঞান কাল করব না, না। রাসূল বললেন তুমি গনিমত মনে করে লাও তোমার জওয়ানিকে বুড়া হওয়ার আগে। এরকম করিও না, করিও না। যারা এই ইরাদাতে থাকবে তাদের হালাত কার মতন হবে, না তো ফেরাউনের মতন হবে। মৌলানা कैसी बात करे हैं जी? এতদিন আনা রব্বুকুমুল আলা বলতে থাকলো, এতদিন নিজকে বড় রব বলতে থাকলো, শেষের বেলায় এত লম্বা মানুষ সেই নদীতে যখন হাবুডুবু করতে লেগেছে কি আর জান বাঁচবে না। এখন মশাকে বলবো মশা রে, হয়ে গেল হার মন্ত্রীগিরি করা, এখন তুই বল না, একটু রিকোয়েস্ট কর না। না না, সে সময় মরার সময় শরবত দিয়েন না গো, মরার সময় শরবত তোমার বাপু যখন মিশ্রি চাবাইতে পারতো দিলে না, আর মরার সময় কইছে বাপু এক চামচ লিয়ে লাও, ওই ঠিক ফেরাউনের তখন ওই ব্যাপার হয়েছে কি এতদিন আনা রব্বুকুমুল আলা বললো, শেষের সময় বলছি মুসা বলো না তোমার রব কি আমার কথাটা শুনে নেবে? না না, শুনবে না, শুনবে না। ওই জন্য মাওলানা আখতার একবার করে পেগাম দেয়, মাওলানা মুনির সাহেব পেগাম দেয়, মাওলানা হুমায়ুন কবির সাহেব পেগাম দেয়, আপনাদের ইমাম সাহেব পেগাম দেয়, তুই নিজে বেঁচে যা, নিজের আত্মীয় স্বজনকে বাঁচা, নিজকে নিজের শরীরকে গানিমত মনে করে লে, নিজের বয়সকে গানিমত মনে করে লে, নিজের জওয়ানিকে ইবাদতে গুজরা, এর বদলা এর ফল আল্লাহ রব্বুল আলামিন দিবেই দিবে। তা হুকুমত কো ফিরআউন কো ভি নশা, जुल्म पर जुल्म हरदम वो करता रहा, जब समुंदर में डूबा तो कहने लगा, जब समुंदर में डूबा तो कहने लगा,
इस हुकूमत के पाने से क्या फायदा ख्वाब गफलत में सोए हुए मोमिनो ऐशो इशरत दिखाने से क्या फायदा मौलवी साहेब কি করব আর একটা কোনো জোগাড় কহ না কোনো উপায় কহ না বাপুরে আমার এই মাদ্রাসা 2004 এ 3 বনেছে কত কত লোকের এখানটা ইট লাগা আছে কত কত লোকের টিনের দামে টাকা দিয়েছিল ওই কবরে আছে রে বাপুরা আমার কার দাদু কবরে আছে কার নানা আজ কবরে আছে রে বাপুরা যে টিন উড়ে গিয়েছিল আজ 20 বছর আগের কথা মনে করেন সুবহানাল্লাহ কার জমি দেওয়া আছে রে বাবু ওই লোকটাই শুইতে আছে ওর ছেলে পোতা বেঁচে আছে হইতে পারে এই জিনিস দেওয়ার পরে কত যুবক গালায় শুইতে আছে কার বাপ কার মা শুইতে আছে সুবহানাল্লাহ কে কখন যে ফের ওই কবরে শুইতে আছে তার কি হালাত আছে কেউ বলতে পারবে না ওই আয়াতের অনুযায়ী আজকে ওই মাওলানা জিকির করছিলেন কি একটা ইলম আরো কাউকে দেয়নি মরার পরে কবরে কি হয়েছে বাপকে একবার তোর মোবাইলে জ্ঞান দিয়েছে একবার তুই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে একবার দেখালে ভিডিও ফোনে দেখালে আর জোগাড়ের উপায় দেয়নি বাপুরে আমার কোন এমন একটা লোক আছে যে নিজের বাপ মা কবরে আছে তার ঘে সম্পত্তি আমি খাচ্ছি আমি 20,000 25,000 চাহবো না আমি 10,000 15,000 চাহবো না 5,000 টাকা কে আছে গো প্রথমে আমার হাতে দান করবে মাওলানা আব্বার লাগেন একটু দোয়া করে দাও মাওলানা মাকে খুব গুতা মেরেছি তার পেটে